তোমরা দেখো মুনাফা আসলে তোমাদের যে ম্যাথের সমস্যায় অর্থাৎ পাটিগণিত তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতে তোমাদের সমস্যা নেই, কিন্তু তোমাদের পাটিগণিতের সমস্যা। সেই পাটিগণিতের সমস্যার একটা বিশেষ ম্যাথ আমি তোমাদেরকে আজকে দেখাবো, মুনাফা আসলের অঙ্ক। আসলে মুনাফা আসলে অনেক তো কথা, অনেক কিছু, আমি সেই ক্ষেত্রে যাচ্ছি না। আমি যাচ্ছি যে তোমাদের কোন একটা ম্যাথ, এই ম্যাথটাকে কিভাবে আমরা করব সেই ম্যাথটা তোমাদেরকে আমি বোর্ডে লিখছি। দেখো বলা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা, মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা যে আসল আছে সেই আসলের 2/5 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। অর্থাৎ আমাদের টার্গেট দিয়ে দিয়েছে দেখো সময়। আমরা অলরেডি ক্লাসে শিখে ফেলছি কিভাবে সময় নির্ণয় করতে হয়, কিভাবে মুনাফা নির্ণয় করতে হয়, কিভাবে মুনাফা আসল নির্ণয় করতে হয়, আমরা সব কিছু শিখে ফেলছি। তো এই ম্যাথটা আমরা করতে গেলে আমাদের মূল যে ব্যাপারটা দেখো, এখানে মুনাফা আসল দেওয়া আছে 5,600, কিন্তু আসল কিন্তু দেয়া নেই। বলা আছে মুনাফা আসলের 2/5 অংশ, আসলের 2/5 অংশ। কিন্তু আসল মানে আমরা যেটা রেখে দিই বা গচ্ছিত রাখি অর্থাৎ যেটা ক্যাপিটাল, সেই ক্যাপিটালের পরিমাণটা কিন্তু আমাদের এখানে দেয়া নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের ম্যাথ করতে গেলে তোমাদেরকে আগে মুনাফা বের করতে হবে। তা মুনাফা বের করতে গেলে তোমাদেরকে আসলটাও তোমাদেরকে ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি, দেখো যেহেতু এটা পাটিগণিত, আমি এই ম্যাথটাতে ধরে নিচ্ছি। দেখো ধরি আমাদের আসল ক টাকা, আসল কত ক টাকা, মানে আমরা জানি না কত টাকা, এই জন্য আমরা লিখে নিচ্ছি ধরি আসল ক টাকা। কিন্তু এখানে প্রশ্ন বলছে মুনাফা কত, মুনাফা হলো আসলের এত অংশ, মুনাফা হচ্ছে ক এর 2/5 অংশ, 2/5 অংশ। দেখো ভালো করে, তাহলে আমরা যদি ক এর, তার মানে আমরা এটাকে লিখতে পারি 2ক/5 টাকা। এখন আমাদের এখানে দেখো তো একটা কোশ্চেন কিন্তু দেওয়া আছে যে মুনাফা আসল 5,600, বাট এখানে আসলও পেয়ে গেলাম, মুনাফাও পেয়ে গেলাম। তাহলে এই দুইটা লাইন থেকে আমরা যদি মুনাফা আসল বের করতে চাই, দেখো মুনাফা আসল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখব, আসল প্লাস মুনাফা। আমরা সবাই সূত্র জানি, অলরেডি আমরা এগুলো পড়ে ফেলছি, তারপরও তোমাদেরকে একটু দেখাচ্ছি যে ছোট ছোট কয়েকটা ম্যাথ। তাহলে দেখো মুনাফা আসল, মুনাফা আসল মানে কি, আসল প্লাস মুনাফা। এখানে আসল কত ক, আর মুনাফা কত 2ক/5, এত টাকা, এত টাকা। তাহলে এই জায়গাটাতে যদি আমরা লসাগু করি, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 5 লসাগু কত 5। তো 5-এর মধ্যে 1 কতবার যায় 5 বার। তাহলে 5-এর সাথে ক গুণ করলে দেখো 5ক, এখানে 5 আর 5 ভাগ করলে 1 হয়, ওই 1 উপরের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে আমরা দেখো 5ক প্লাস 2ক যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে কত আসছে 7ক/5 টাকা, 7ক/5 টাকা। তো খুব ভালো করে দেখো মুনাফা আসল এইটা, আবার এখানে মুনাফা আসল হলো 5,600 টাকা। প্রশ্ন মতে যদি আমরা এখান থেকে দিই, দেখো আমরা খুব সুন্দর করে ক এর মানটা বের করতে পারবো। তাহলে প্রশ্ন মতে 7ক/5 ইকুয়াল টু 5,600 টাকা। তাহলে এই জায়গাটাতে যদি আমরা ক নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আসে, দেখো 560 উপরে ওই পাশে যদি চলে যায়, দেখো 7/5 যেভাবে আছে ওই পাশে গেলে তার বিপরীতকরণ হবে, অর্থাৎ 5 ভাগ ছিল ওই পাশে গেলে গুণ হবে, 7 গুণ ছিল এই পাশে গেলে ভাগ হবে। আমরা যদি এটা কাটাকাটি করি, দেখো 7 7 8 56 00, তাহলে 800-র সাথে যদি 5 আমরা গুণ করে দিই তাহলে আমাদের এখানে আসছে 4,000 টাকা, 4,000 টাকা। অতএব ক সমান সমান কত টাকা, 4,000 টাকা। তো আমাদের এখানে দেখো মুনাফাটা আমাদের লাগবে। তো মুনাফা বলছে মুনাফা আসল পেয়ে গেছি এত, আর আসল ক মানে কত, আসল টাকা। তাহলে এই জায়গাটাতে আমরা খুব সহজভাবে মুনাফা বের করতে পারি, আর যখনই মুনাফা বের করতে পারবো তখনই আমরা সময়টাকেও সহজভাবে বের করতে পারবো। তো দেখো এই জায়গাটাতে আমি যদি এখন মুনাফা বের করতে চাই, তো দেখো মুনাফা সমান সমান আমরা জানি মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল। তাহলে এই জায়গাটাতে যদি আমরা বের করতে চাই 4,000, তো কত আসছে দেখো 1,600 টাকা। আমরা এটাকে বীজগাণিতিক সূত্রের সাহায্যেও আমরা ফর্মুলেশন করতে পারি, কিন্তু আমরা ওটা যাবো না, এটা পাটিগণিতের ভাষায় যাব। দেখো আমাদের এখানে চাচ্ছে কত সময়। তো যারা ক্লাস 8-এ আসো তোমাদেরকে জানতে হবে সময় নির্ণয়ের সূত্র, অর্থাৎ একটা সূত্র দিয়েই আমরা সময় বলো, মুনাফার হার বলো, মুনাফা বলো, মূলধন বলো, যা কিছু বের করতে বলবে আমরা ওই সূত্রটাকে দিয়েই আমরা সব সূত্র বের করতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা জানি সময় চাচ্ছে, তা সময়ের একটা সূত্র আমরা অলরেডি শিখে ফেলছি। সময় সমান সমান আমরা জানি
মুনাফা গুণ 100, মুনাফা গুণ 100 ডিভাইডেড বাই মূলধন গুণ মুনাফার হার, মুনাফার হার। তো এই জায়গাটাতে আমরা যদি আসি, দেখো আমাদের খুব সুন্দরভাবে চলে আসবে মুনাফা কত 1600 গুণ 100, মূলধন কত 4000, আর মুনাফার হার এখানে সুন্দর করে দেয়া আছে 8। তো আমরা এই জায়গাটাতে যদি কাটতে চাই, দেখো তো 0 0, 8 দিয়ে যদি কাটি, দেখো তো 8 দুগুণী 16, 0 0, তার মানে 200। 40 দিয়ে যদি 200-কে কাটি তাহলে কত আসছে 5। আর যারা কাটাকাটি করতে পারো না, তোমাদের হাতেই এখনই চলে আসছে ক্যালকুলেটর, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা ভাগ করে দিবা, দেখবা এটা রেজাল্ট চলে আসছে। তাহলে আমরা এখানে 5 টাকা না, এটা হলো 5 বছর। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা কত, সময় হলো 5 বছর। তো এটাই ছিল আমাদের মুনাফা হাসলের ম্যাথকে ইউজ করে কিভাবে সময় নির্ণয় করতে হয়, তারই একটা ম্যাথ আমি সোহেল স্যার তোমাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।